কবরের আযাব দেখার জন্য এই মেয়েটি একজন পাপিষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে ঢুকে পড়ে। তার হাতে একটি ক্যামেরা নিয়ে সে সবকিছু রেকর্ড করতে চেয়েছিল, আর কবরের ওপরে তাকে পাহারা দেওয়ার জন্য বসেছিল তার আপন ভাই। মেয়েটি বাইরের পৃথিবীর কাছে এটা প্রমাণ করতে চায় যে কবরের আযাব বলে কিছুই নেই, কিন্তু পরবর্তীতে এই মেয়েটার সাথে এমন কিছু ঘটেছিল যা সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। আপনাদের আগেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, যারা একটু দুর্বল হৃদয়ের মানুষ তারা ভুল করেও এই ভিডিওটি দেখবেন না, কারণ এই ভিডিওতে এমন কিছু আছে যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। তাহলে চলুন দেখা শুরু করা যাক গ্রেভ টর্চার বা কবরের আযাব। মুভির শুরুতে আমরা ছোট্ট একটা ফ্যামিলি দেখতে পাই, যারা তাদের দোকানে বেকারির রুটি বানিয়ে জীবিকা নির্বাহ করে। তাদের পরিবারে আরো 2 জন ছেলে মেয়ে আছে। তাদের একজনের নাম আদিল আর তার বড় বোনের নাম সীতা। সীতা অনেক সাহসী একজন মেয়ে হলেও তার ছোট ভাই আদিল খুবই ভীত প্রকৃতির এবং নরম স্বভাবের একটা ছেলে। একদিন তারা যখন সবাই মিলে তাদের দোকানে রুটি বিক্রি করছিল, তখন হঠাৎ করে একটি কানে হেডফোন পরা রহস্যময় মানুষ তাদের দোকানে আসে। লোকটি সোজা আদিলের কাছে গিয়ে তার কান থেকে হেডফোন খুলে ওই ক্যাসেটটি আদিলের হাতে দিয়ে দেয়। এমন রহস্যময় একজন মানুষ দেখে আদিল তার বাবা মাকে ডাকতে ভুলে যায়। এদিকে তার বোন সীতা অন্য 2 জন কাস্টমারের সাথে কথা বলছিল। আদিলের কাছে আসা লোকটি তার কাছে এই ক্যাসেটটি দিয়ে তাকে বলে, এই ক্যাসেটটি আমি নিজে রেকর্ড করেছি, আর এখন এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কারণ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আর এখন আমি আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছি। ভুল করেও বাইরে এসো না, কারণ এটা খুবই বিপজ্জনক। এই কথাগুলো বলে লোকটি বাইরে বেরিয়ে যায়, আর সে চলে যেতেই সীতার কাছে থাকা কাস্টমারগুলোর একজন হঠাৎ করে তাদের টাকা রাখার ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে বাইরে পালিয়ে যায়। সীতা এই কথাটি তার বাবা মাকে বললে তারা দ্রুত ওই লোকটিকে ধরতে যায়, কিন্তু তখনই সীতা আর আদিল দেখতে পায় বাইরে বিরাট একটা বিস্ফোরণ হলো, আর সেই বিস্ফোরণে তাদের বাবা মা উড়ে গিয়ে দূরে গিয়ে পড়ল। এই প্রচন্ড বিস্ফোরণের ফলে সীতার মা বাবা এবং সেখানে থাকা আরো অনেকে মারা গিয়েছিল। পুলিশ তাদের 2 ভাই বোনকে থানায় নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সেখানে আদিল তাদের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে গেলেও সীতা তাকে নিষেধ করে এবং তারপর তাকে বাইরে নিয়ে চলে যায়। তারপর সে তার ভাইকে নিয়ে একটা রেডিওর সামনে আসে, আর তার হাতে থাকা ক্যাসেটটি সেখানে ভরে দিয়ে তারা যা শুনতে পায় তারা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়। কোন অদ্ভুত অলৌকিক শব্দ একজন মানুষকে প্রচন্ড মারছে এবং তাকে জিজ্ঞেস করছে মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে? লোকটি যখন এই প্রশ্নের উত্তর দিতে পারে না, তখন আশেপাশে থাকা আরো অলৌকিক কোনো জিনিস তাকে মারতে থাকে। তারপর সে তাকে আবারও জিজ্ঞেস করে মান দিনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি ছিল? এই প্রশ্নের উত্তরও দিতে না পারলে তারা আবারও তাকে প্রচন্ড মারতে শুরু করে। তারা 2 ভাই বোন রেডিওতে ওই ব্যক্তির প্রচন্ড চিৎকার শুনতে পায়। এরপর ওই অলৌকিক শব্দ ওই লোকটিকে আবারও প্রশ্ন করে মান নবিউকা, অর্থাৎ তোমার নবী কে ছিল? কিন্তু এই প্রশ্নের উত্তরও দিতে না পারলে ওই লোকটিকে আবারও মারা হয়। এই রেকর্ডিং শুনে তারা 2 ভাই বোন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং এই ঘটনার পর বেশ কিছুদিন পার হয়ে যায়। আদিল এবং সীতার বাবা মা দুজনেই মারা যাওয়ার কারণে তারা এখন একটা এতিমখানাতে এসে পড়াশোনা করে। এখানে একদিন সীতা ক্লাস করছিল এবং ক্লাসের ম্যাম তাদেরকে পড়াচ্ছিল কবরের আযাব সম্পর্কে, কিন্তু ওই ম্যাম যখন এই ব্যাপারে সীতার কাছে প্রশ্ন করে, তখন সীতা তাকে বলে কবরের আযাব বলে কিছু হয় না, এই সব মানুষের বানানো কল্পনা। ঠিক এমন একজন কল্পনাপ্রবণ রহস্যময় মানুষের জন্য আমার বাবা মা মারা গেছে। লোকটি নিজে কবরের আযাব বিশ্বাস করত এবং আমার ভাইকেও সে এটাই বিশ্বাস করাতে চেয়েছিল। তার এমন ভয়ানক কথা শুনে ওই মাদ্রাসার শিক্ষিকা তাকে অনেক অভিশাপ দেয় এবং তাকে বারবার ভালো হয়ে যেতে আদেশ করে, কিন্তু সীতা তার নিজের কথায় অটুট থাকে। ক্লাস শেষ হলে সীতা পালিয়ে তার ভাই আদিলের সাথে জঙ্গলের মধ্যে দেখা করে এবং তারা দুজন এই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখান থেকে পালিয়ে যেতে হলে তাদের মাত্র 2টা পথ খোলা আছে। একটা পথ যেটা প্রধান রাস্তা, সেটা মাদ্রাসার লোকজন পাহারা দিচ্ছে, আর একটা মাত্র পথ বাকি আছে, সেটা হচ্ছে এই টানেলটা। যেহেতু তাদের এখন কোনো উপায় নেই, তাই তারা দুজন এই টানেলের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারপর ধীরে ধীরে ওই টানেলের মধ্যে প্রবেশ করে। আদিল তার বোন সীতাকে বলে মাদ্রাসার ছেলেরা বলাবলি করত এই টানেলের মধ্যে নাকি মাদ্রাসার একটা ছেলের আত্মা বাস করে আর সে সবাইকে খেয়ে ফেলে।
কিন্তু সীতা অনেক সাহসী একজন মেয়ে ছিল, তাই সে তার ভাই আদিলের কোনো কথা বিশ্বাস করে না এবং তারা দুজন সামনের দিকে এগিয়ে যায়। যেতে যেতে সীতা কিছুটা পথ এগিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই আদিলের হাতে থাকা টর্চ লাইটটা নিভে যায় আর তারা দুজন ভয়ঙ্কর অন্ধকারের মধ্য দিয়ে পথ চলতে শুরু করে। তাদের এই টানেলের মধ্যে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সীতা হঠাৎ করে পিছনে তার ভাইয়ের আসার কোনো শব্দ শুনতে পায় না। আর তারপরে সে তার সামনে একটা ছেলেকে বসে থাকতে দেখে। সে মনে করে এটা তার ভাই আদিল, তাই তাকে উঠাতে যেতেই সেই ছেলেটা ভয়ঙ্কর একটা চেহারায় বদলে যায় এবং তাকে খেয়ে ফেলার জন্য ছুটে আসে। আসলে এটাই হলো সেই মাদ্রাসার ছেলে ইসমাইলের আত্মা, যে অনেক বছর আগে মারা গিয়েছিল। তাকে দেখে সীতা দৌড়ে আবার মাদ্রাসার দিকে ফিরে আসে, আর বাইরে এসে সে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে, অর্থাৎ তারা দুজনেই ধরা পড়ে গেছে। সীতা যেহেতু এখন একজন অবিশ্বাসী মেয়ে, তাই মাদ্রাসার একজন শিক্ষিকা তাকে সাদা কাপড় খুলে লাল হিজাব পরিয়ে দেয়। এর মানে সে এখন থেকে অবিশ্বাসীদের দলে, অর্থাৎ সে জাহান্নামীদের দলে। এরপর সীতা তার কয়েকজন বান্ধবীর সাথে সকালবেলা পড়তে যাচ্ছিল, আর যাওয়ার সময় সে একটা কালো গাড়িতে করে একজন লোককে আসতে দেখে। এই লোকই মূলত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সে এটা দেখাশোনা করে। কিছুক্ষণ পর রাতের বেলা যখন সীতা একটা ঘরে পড়ছিল, তখন সে বাইরে তাদের প্রধান শিক্ষিকাকে উমাইয়া নামের একজন ম্যামকে ডাকতে শুনতে পায়। তাকে এভাবে কোথাও চলে যেতে দেখে সীতা বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে তাদের কথা শুনে বুঝতে পারে আজকে ওই কালো গাড়িতে আসা লোকটি মাদ্রাসার কোনো ছেলেকে নিয়ে খারাপ কাজ করবে, আর এটা সে প্রায় প্রতিদিনই করে থাকে। তাদের ম্যাম উমাইয়া প্রধান শিক্ষিকাকে বলে, আমরা কোনো প্রতিবাদ করিনি বলেই ইসমাইলকে তারা ওই সব খারাপ কাজ করার সময় মেরে ফেলেছে। আমি চাই না আর কোনো ছোট ছেলের সাথে সে এমন করুক, এবং আমি এখনই গিয়ে প্রতিবাদ করব। কিন্তু ওই শিক্ষিকা তাকে অনেক কষ্টে বোঝায় এবং তাকে ফিরে আসার কথা বলে। সীতা বুঝতে পারে সে আজকে ওই সুরঙ্গের মধ্যে যাকে দেখতে পেয়েছিল তাকে ওই লোকটাই মেরে ফেলেছিল, তাই সে কৌতূহলবশত দেখতে যায় তারা আজকে কাকে নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে পৌঁছে সে দেখে ভিতরে তারই ভাই আদিল বসে আছে, অর্থাৎ আজকে ওই লোকটি আদিলের সাথেই খারাপ কিছু করবে। এটা দেখে সে দ্রুত আদিলকে বাঁচাতে যায়, কিন্তু ওই লোকটির একজন বডিগার্ড সীতাকে বাইরে বের করে দেয় এবং তাকে ধরে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে আটকে রাখে। সীতা ওই ঘর থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে। সে তার হিজাব খুলে একটা কাঠের সাথে বেঁধে সেটা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু এর ফলে তার হাতের একটা নখ পুরোপুরি উপড়ে যায়। কিন্তু তারপরেও সে থামে না। অবশেষে সে ওটা ভেঙে ফেলতে সক্ষম হয়। পালিয়ে যাওয়ার সময় সে উমাইয়াকে তার সামনে দেখতে পায়। উমাইয়া তাকে একটা পুটলিতে কিছু খাবার এবং কাপড় দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে সীতা তার সামনের ওই গাড়িটাকে দেখতে পায়। তারা ওই গাড়িতে করে তার ভাইকে নিয়ে চলে যাচ্ছিল। সীতা তার পাশে পড়ে থাকা একটা লাঠি জঙ্গলের অন্য দিকে ছুঁড়ে মারে, আর এটা দেখে গাড়ি থেকে নেমে লোকগুলো সেটা দেখতে গেলে এই সুযোগে সীতা গাড়ি থেকে তার ভাইকে নামিয়ে নিয়ে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। তারা আবারও ওই ভুতুরে টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। ইসমাইল সীতার হাত ধরে চিৎকার করতে করতে তাকে এখান থেকে বের করতে বলে, আর তার চেহারা ছিল ভয়ঙ্কর বিভৎস। কিন্তু তাকে দেখে সীতা এবং আদিল দৌড়ে সামনের দিকে পালাতে শুরু করে, আর তারপর একসময় তারা এই টানেলের ভেতর থেকে বের হতে পারে। এই ঘটনার পরে বহু বছর পার হয়ে যায়, আর এখন সীতা এবং তার ভাই আদিল অনেক বড় হয়ে গেছে। তারা দুজনেই একটা বৃদ্ধাশ্রমে কাজ করে এবং বৃদ্ধ মানুষদেরকে সেবা যত্ন করে সময় কাটায়। এই বৃদ্ধাশ্রমে ওয়াহাব নামের বিশাল একজন ধনী ব্যক্তি ছিল, আর এই লোকটি মূলত সেই মাদ্রাসার মালিক ছিল। নিজের পুরো জীবন জুড়েই এই লোক এমন কোনো খারাপ কাজ নেই যেটা করেনি। সে মানুষকে ফাঁকি দিয়ে এবং দুর্নীতি করে প্রচুর টাকা ইনকাম করেছে, কিন্তু বৃদ্ধ বয়সে তাদের ছেলেমেয়েরা তাকে এখন এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। বয়সের ভারে এবং নিজের চিন্তা শক্তি কমে যাওয়ার ফলে এই লোকটি এত বাচ্চাদের মতো আচরণ করে এবং সব সময় কান্না করে তার মাকে খোঁজে, কিন্তু তার মা তো বহু বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সীতার এই লোকটিকে দেখে খুব খারাপ লাগে, কারণ অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেও তাকে এখন এই বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে। সীতা জানত এই লোকটি ভয়ানক পাপিষ্ঠ একজন ব্যক্তি। লোকটির এই করুণ অবস্থা সীতা তার মোবাইলে ভিডিও করতে শুরু করে। সেই লোকের এমন আরও বেশ কিছু ভিডিও তার মোবাইলে ধারণ করে রেখেছে।
কারণ তার বড় একটা প্ল্যান আছে, আর সেই প্ল্যান কি সেটা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। সীতা নিজের ল্যাপটপে একটি ধর্মীয় আলোচনার অনুষ্ঠান দেখছিল, আর সেখানেই সে জানতে পারে মানুষ যখন মারা যায় তখন তাদের কবরে একজন ফেরেশতা আসে এবং সে সবাইকে 3টি প্রশ্ন করে। যদি ওই ব্যক্তি প্রচণ্ড ভালো মানুষ এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে তাহলে সে ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে এবং তার কবর শান্তিতে পরিপূর্ণ হয়। কিন্তু যদি ওই ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তার কবরের আযাব শুরু হয় এবং সে ভয়ঙ্কর কষ্ট পায়। এগুলো দেখেই সে প্ল্যান করে একদিন সে নিজেও এই অনুষ্ঠানে যোগ দেবে, কিন্তু ততদিনে তার হাতে অনেক প্রমাণ থাকবে যে কবরের আযাব বলে কিছুই হয় না। এদিকে আদিল ওই বৃদ্ধাশ্রমের একজন মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছিল। মাদ্রাসা থেকে পালানোর পর সে এই বৃদ্ধাশ্রমে এই কাজটি করে সময় কাটায়। লোকটিকে গোসল করানো হয়ে গেলে সে তাকে একটা কবরস্থানে নিয়ে গিয়ে সুন্দরভাবে কবর দিয়ে দেয়, আর সেখানে তার বোন সীতা দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। সে তার ভাই আদিলকে বলে, আমি একদিন কবরের মধ্যে ঢুকে সেখানে কি কি হয় সব কিছু রেকর্ড করে মানুষের সামনে এটা প্রমাণ করে দেব যে এর মধ্যে আসলে কিছুই হয় না, মানুষ সব কিছু বানিয়ে বানিয়ে বলে। কিন্তু তার ভাই আদিল তাকে এটা করতে নিষেধ করে। সে জানে তার বোন বহু বছর ধরে এই বিষয়টা নিয়ে গবেষণা করছে, কিন্তু সে তার বোনকে বলে, তুই তো নিজের চোখে ইসমাইলের আত্মা দেখতে পেয়েছিস, তাহলে তোর কবরের আযাব বিশ্বাস করার কোনো কারণ এখনো কেন খুঁজে পাসনি? তবে এসব কোনো কথাতেই সীতা তার পরিকল্পনা থেকে সরে আসে না, কারণ সে চায় মানুষকে ভুল ধারণা থেকে মুক্তি দিতে। আসলে নিজের বাবা মায়ের এভাবে মারা যাওয়া সে একেবারেই মেনে নিতে পারেনি, তাই সে এখন চায় যেভাবেই হোক প্রমাণ করতে হবে পরকালে দুনিয়া বলে কিছুই নেই, তাহলে এমন আধ পাগলা কিছু লোক তার বাবা মায়ের মতো কারো মৃত্যুর কারণ হবে না। একদিন রাতের বেলা আদিল তার বোন সীতার বৃদ্ধাশ্রমে আসে। এখানে এসে সে ওহাবকে দেখতে পায়, আর তাকে দেখে তার সাথে সাথে মনে পড়ে যায় আসলে এই লোকটি ছিল তার ছোটবেলায় তাকে তুলে নিয়ে যাওয়া সেই মাদ্রাসার লোকটি, যে তার সাথে খারাপ কাজ করেছিল। লোকটিকে দেখতে পেয়ে আদিল তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার বোন তাকে থামায়। তখন ওই লোকটি নিজেই বলে, আমি খুব খারাপ এবং ভয়ঙ্কর একজন মানুষ ছিলাম, আর সেজন্য আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে সে নিজেই নিজেকে একটা পিস্তল দিয়ে শেষ করে ফেলে। এরপর আদিল নিজে সেই লোকটিকে গোসল করায় এবং তার শেষকৃত কাজের জন্য প্রস্তুত করায়। এটা করতে গিয়ে তার যখন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তখন তার বমি পেতে শুরু করে, আর তারপরে তারা দুজন কবরস্থানে আসে এবং তাকে কবরে নামায়। সীতা তার গায়ের জামাটি খুলে শুধুমাত্র একটি গেঞ্জি পরে এবং নিজের ক্যামেরাটা নিয়ে কবরের মধ্যে নেমে পড়ে। আদিল তার বোন সীতাকে বলে, যদি ভেতরে কোনো প্রবলেম হয় তাহলে সে যেন চিৎকার করে তাকে ডাক দেয়, সে পাশেই বসে থাকবে, আর যদি কোনো সমস্যা না হয় তাহলে সে তাকে পরদিন সকালবেলা নিজেই বের করবে। এই কথা শেষ হতেই আদিল তার বোনকে সহ ওপরে ঢাকনা দিয়ে দেয়। ভেতরে অন্ধকার হয়ে যেতেই সীতা তার ক্যামেরাটি অন করে এবং সে সব কিছু রেকর্ড করতে শুরু করে, আর ওপরে তার ভাই আদিল একটা হারিকেন জ্বালিয়ে সীতার জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে তার প্রচণ্ড ক্লান্তি চলে আসছিল, আর এই কারণে সে প্রায় ঘুমিয়ে পড়তে যাচ্ছিল। কিন্তু তারই পিছনে দেখা যায় বিশাল বড় এবং ভয়ঙ্কর একটা সাপ ঘুরে বেড়াচ্ছে। সাপটা আদিলকে কামড়াতে গিয়েও তার থেকে সরে ধীরে ধীরে কবরের মধ্যে নেমে পড়ে। এদিকে ভেতরে সীতা এখনো তেমন কিছু দেখতে পায়নি, তবে কিছুক্ষণ পরেই সে হঠাৎ করে কাঠের একটা ফুটো দিয়ে ওই সাপটাকে নেমে আসতে দেখে। সাপটা সোজা তার বুকের ওপরে এসে দাঁড়ায়, কিন্তু ওটা কিছুক্ষণ পর তার থেকে নেমে গিয়ে তার পাশে শুয়ে থাকা ওহাবের দিকে যায় এবং তার মুখের মধ্যে ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে সীতা ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে দেখা যায় একজন ফেরেশতা এসেছেন এবং সে ওহাবকে জিজ্ঞেস করছেন, তোমার রব কে? কিন্তু ওহাব কোনো উত্তর দিতে পারে না।
আর এর ফলে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে সেটা আবারও আগের মতো পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে। তারপর ওই ফেরেশতা তাকে আবারও প্রশ্ন করে, তোমার নবীকে? কিন্তু এবারেও ওয়াহাব কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, আর এই কারণে ওটা আবারও তাকে প্রচণ্ড আঘাত করে এবং প্রতিবারের মতো তার মাথা আবারও ঠিক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই ভয়ঙ্কর সাপটা তার পেটের মধ্য থেকে বের হয়ে অনেকগুলো মাথা তৈরি করে ওয়াহাবকে একের পর এক আঘাত করতে থাকে। আর এমন ভয়ঙ্কর শাস্তি দেখে সীতা ভয়েতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং সে বারবার চিৎকার করে কাউকে তাকে বাঁচানোর জন্য বলে, কিন্তু এই আযাবের কবরে কেউ আসে না। এভাবে সারা রাত ধরে সেখানে থাকার পরে হঠাৎ করে সীতা দেখতে পায় তার সামনে থেকে কাঠগুলো সরে গেছে আর তার ভাই আদিল তাকে ডাকছে। কিন্তু আদিলের চোখে মুখেও সেই সাপের আঘাত, অর্থাৎ ওই সাপটা তাকেও আঘাত করেছে। সীতা ওই কবর থেকে বের হয়ে আসে আর তারপর আমরা দেখতে পাই সে ওই টিভির প্রোগ্রামে গেছে। সীতা যেহেতু তার ক্যামেরায় সবকিছু রেকর্ড করছিল, তাই সে প্রথমেই ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে সবকিছু বর্ণনা করতে শুরু করে, যে তার সাথে ছোটবেলায় ঠিক কি কি ঘটেছিল এবং তার বাবা মা কিভাবে মারা গিয়েছিল। এছাড়াও তার ভাই আদিল একটা মাদ্রাসাতে ওই লোকটার দ্বারা কিভাবে খারাপ কাজের শিকার হয়েছিল সবকিছুই সে বর্ণনা করে। এবারে সে বলে, আমি প্রোডিউসারকে আমার এই রেকর্ডিং করা মেমোরিটা দিয়েছি, সে এই টিভিতে সবকিছু চালু করে দেখাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা যখন ওই টিভিটা প্লে করে তখন তারা সেখানে শুধুমাত্র মাটি ছাড়া আর কিছুই দেখতে পায় না। এটা দেখে সীতা প্রচণ্ড রেগে যায়। সে মনে করে হয়তো ওই ক্যামেরাম্যান ইচ্ছাকৃতভাবেই তার দেওয়া মেমোরিটা চেঞ্জ করে অন্য একটা মেমোরি লাগিয়ে দিয়েছে। তার দিকে রেগে সে সবকিছু বলছিল, তবে ওই ক্যামেরাম্যান বারবার তাকে বলছিল সে কিছুই চেঞ্জ করেনি, এটা সেই মেমোরিটাই যে তাকে দিয়েছে। সেখান থেকে ফিরে সীতা সোজা তার ভাই আদিলের কাছে যায়, কারণ ক্যামেরাটা আসলে আদিলেরই ছিল। হয়তো সে নিজেই এই মেমোরিটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আদিল নিজেও এটা চেঞ্জ করেনি। এইবার সীতা বুঝতে পারে আসলে সে যতই চেষ্টা করুক কখনোই বাইরের মানুষের কাছে এই ঘটনাগুলো সে দেখাতে পারবে না। এদিকে আদিল আরেকটি মানুষকে গোসল করাচ্ছিল, কিন্তু তাকে গোসল করানো শেষ হলে সে যখন বাসায় চলে যেতে যাবে, ঠিক তখন সে দেখতে পায় তার রুমের দরজাটি আর খুলছে না। তারপর হঠাৎ করে সে তার পিছনে যে ব্যক্তিকে গোসল করাচ্ছিল তার আত্মা দেখতে পায়। লোকটি তার জন্য সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে আদিল প্রচণ্ড ভয়ে চিৎকার করতে শুরু করে। সে একটা আলমারির মধ্যে লুকানোর চেষ্টা করে। তারপর সবকিছু শান্ত হয়ে গেলে সে তখন আবারও আলমারিটা খুলে দেখতে যাবে। তখন সে দেখতে পায় তার সামনেই ওই লোকটি দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে আবারও আলমারিটা বন্ধ করে দেয়, কিন্তু অলৌকিকভাবে ওই লোকটি এবারে তার আলমারির মধ্যেই চলে আসে। আর আদিলের জীবন এখানেই শেষ হয়ে যায়। একজন অবিশ্বাসীর জীবন জাহান্নামের পথে যাত্রা করে। এদিকে সীতা যখন ওই বৃদ্ধাশ্রমে কাজ করছিল, তখন সে হঠাৎ করে টিভিতে দেখতে পায় সারা দেশে তার দেওয়া সেই ক্যাসেটের রেকর্ডটি ফাঁস হয়ে গেছে, আর এটা এখন সবাই শুনতে পারছে। টিভি চ্যানেলের নিউজে মানুষের এই ভয় পাওয়া ব্যাপারটা দেখানো শুরু করে। আর এটা দেখে সীতা আবারও দৌড়ে সেই ওয়াহাবের কবরের কাছে চলে আসে এবং কবরটা সে খোঁড়া শুরু করে। কিন্তু ওটা খুঁড়তেই হঠাৎ করে ওই কবরটা তাকে ভিতরে টেনে নেয়, আর সেখান থেকে সে পুরো একটা অন্য জগতে চলে যায়। সে দেখতে পায় বহু বছর আগে যে টানেলের মধ্য দিয়ে তারা পালানোর চেষ্টা করছিল, এখন সেটা এই টানেল হয়ে গেছে। এখানে সে অনেকগুলো আত্মার চিৎকার শুনতে পায়, আর সবাই তাকে এখান থেকে বের করতে বলে। ওই টানেলের মধ্যেই সে আবারও ইসমাইলকে দেখতে পায়, কিন্তু সে এখনো সেই ছোট্ট বাচ্চাটিই থেকে গেছে। ইসমাইল তার বিভৎস চেহারা নিয়ে সীতাকে বারবার বলতে থাকে এখান থেকে বের করার জন্য। কিছুক্ষণের মধ্যেই সে এখানে তার ভাই আদিলকে দেখতে পায়। আদিল কাউকে যেন গোসল করাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে আবারও ভীষণ চিৎকার করে ওঠে। তাকে দেখে সীতা দৌড়াতে শুরু করে।
কিন্তু তার এই দৌড় অনন্তকাল চলতে থাকে। হ্যালো বন্ধুরা, এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের যদি এমন হরর মুভি পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।